পরীক্ষার হলের প্রথম 10 মিনিট সমান সমান A+। তো এই কথাটা কি তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া কি লিখে রাখছে? তো তুমি যদি একজন এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকো, এই ভিডিওটি তোমার জন্য। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পরীক্ষার হলের প্রথম 10 মিনিট সমান সমান A+। কি একটা অযথা কথা বলতেছেন ভাইয়া। তো চলো দেরি না করে আমরা একটু দেখে নিই যে পরীক্ষার হলের প্রথম 10 মিনিট সমান সমান A+ কেন বলা হয়েছে। অর্থাৎ আমাদের যে মনস্তাত্ত্বিক বিষয় থাকে, যে এই মনস্তাত্ত্বিক বিষয়টা কি, মানুষ দুইটা জায়গায়, তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তুমি ভয় পাবা। একটা হলো কি পরীক্ষার হল, আর একটা কি ফাঁসির কাঠগড়া। তো তুমি ভালো কাজ খারাপ কাজ যেটাই করো তোমার এই জায়গাতে ভয় লাগবে, ভয় লাগাটা স্বাভাবিক। কিন্তু মানুষ তো সবাই পরীক্ষাতে পাস করে, A+ পায়, গোল্ডেন A+ পায়। তো তারা কি এই মনস্তাত্ত্বিক বিষয়টাকে কি জয় করে। তো তোমাকে ওই মনস্তাত্ত্বিক বিষয়টা জয় করা লাগবে। অর্থাৎ শুরুতেই যদি তুমি ভালো না করতে পারো বা তোমার যদি কনফিডেন্স হারিয়ে ফেলো, পুরো পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যাবে এবং তোমার এত দিনের পরিশ্রম, দীর্ঘ 2 বছরের পরিশ্রম কিন্তু মাটি হয়ে যাবে। এই জন্য তোমাকে বলতেছি যে পরীক্ষার হলে প্রথম 10 মিনিট তোমাকে কি কি করতে হবে এটা একটু ভালোভাবে খেয়াল করো। তো দেখো, প্রশ্ন হাতে পাওয়ার পর বুক ধরপড় করলে 1 মিনিটের জন্য একটা ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। কি যে পরীক্ষার হলে ভাই আমি তো লেখার সময় পাই না, আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে বলতেছেন। তো এই যে এইটা করার পরে বা যদি রিল্যাক্স হওয়ার পরে যদি তুমি পরীক্ষাটা, যেটা তুমি 10 মিনিটে লিখতে পারতা সেটা যদি 7 মিনিটে লিখতে পারো, তাহলে কি ভালো না খারাপ? ওকে, দেখো কি করবা, যে 4 সেকেন্ড শ্বাস নেওয়া, 4 সেকেন্ড ধরে রাখে এবং 4 সেকেন্ড পরে ছাড়। এটা যখন তুমি করবা তখন কি তুমি পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবে। তো কাম ডাউন, কাম ডাউন। আরো বলতে পারো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তো এইটা কেন বলতেছি ভাইয়া, কারণ তোমাকে জিততে হবে। তুমি ওই জায়গাতে পরীক্ষার হলে গেছো মানে তোমাকে ওই জায়গা থেকে আর ফেরার সুযোগ নাই, ভালো করে আসতে হবে, কারণ A+ তো তোমাকে অবশ্যই পাইতে হবে। তো এইটা যদি তোমার খুবই সমস্যা হয়, কারণ মানুষ হিসাবে তুমি জন্মগ্রহণ করছো, পরীক্ষার হলে গেলে ভয় লাগবে, এটা স্বাভাবিক। তারপর একটু দেখো, তারপরে কি করবা, প্রথম দেখায় কঠিন মনে হওয়া প্রশ্নগুলো স্কিপ করো, জানা উত্তর দিয়ে প্রশ্ন লেখা শুরু করো। অর্থাৎ শুরুতে আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো আমাদের কনফিডেন্স বুস্ট করতে হবে, যে আমাদের কনফিডেন্সটা নিয়ে গেছি সেটা বাড়াইতে হবে, পরীক্ষার হলে কমানো যাবে না। তো এই জন্যে আমাদের প্রশ্ন কমন থাকবে না, এটা স্বাভাবিক। তো এই যে প্রশ্নটা তুমি সব থেকে ভালো পারবা সেই প্রশ্নটা সবার আগে বিসমিল্লাহ বলে লেখা শুরু করবা এবং সব থেকে সুন্দরভাবে লিখবা। তো প্রথম প্রশ্ন যদি ভালোভাবে লিখতে পারো, পরের না জানা প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে তোমার মনে হতে থাকবে। এইটাকে বলা হয় যে কি আমাদের 80-20 একটা নীতি আছে। তো আমরা যখন 80-তে থাকি তখন কিন্তু আমরা 20-র কথা খুব তাড়াতাড়ি মনে করতে পারি। তো এইটা হলো আমাদের পসিবিলিটিতে তোমরা ভালো করবা এটাতে। তার পরবর্তী লাস্ট পয়েন্ট, আমাদের পরীক্ষার হলে সব থেকে বেশি যেটা ভয় পাই আমরা, যে পাশের দিকে আমরা তাকাই, যে আমার পাশে কে বসতেছে বা পাশে কে কি লিখতেছে, এইটা আমরা খেয়াল করতে চাই। কেন খেয়াল করতে চাই? কারণ আমরা মানুষ হিংসা করতে পছন্দ করি। তো আমার পাশে একজন আমার থেকে আগে দাঁড়ায় লুজ নিল, বা দেখছি যে সে লিখতে লিখতে আরেকজনের দিকে তাকাচ্ছি, দেখছি খুবই ভালো পরীক্ষা দিচ্ছে, তখন আমার মনের মধ্যে আমার মনে হয় পরীক্ষা ভালো হচ্ছে না, সে আমার থেকে A+ পাবে। তো এই জন্য তোমাকে আশেপাশে কারো দিকে তাকানো যাবে না। তো তুমি তোমার কাছে বেস্ট, তুমি তোমার কাছে বেস্ট কেন বলতেছি, কারণ তোমার পরীক্ষার খাতায় শুধুমাত্র তোমার মস্তিষ্কে যা আছে তুমি সেটাই লিখতে পারবা। তো মানুষের দিকে তাকায় তোমার লাভ নাই। তো তুমি নিজের জন্য যতটুকু পারবা ততটুকুই নিজের সর্বোচ্চটুকু দিয়ে লিখে আসার চেষ্টা করবা। তো এই যে 10 মিনিটটা তুমি এইভাবে যদি পালন করো, তাহলে তোমার পরীক্ষা খুবই ভালো হবে এবং শেষে কি কনফিডেন্সটা ধরে রাখতে পারবা তুমি খুব সহজে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।